আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে 4 জানুয়ারি 2026 রবিবার রাজশাহী সিটি হাটের বলদহাটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম পার্ট 2। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের পার্ট 2 এ প্রথমে আমরা বলদ গরুগুলোর দরদাম দেখাবো এবং এরপরে কিন্তু থাকবে হচ্ছে মহিষের দরদাম। আমরা দেখছিলেন খুব সকাল সকাল আসছি, এখন পর্যন্ত কিন্তু অনেক বলদ হাটের মধ্যে ঢুকতেই আছে। আহ, আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি, বলদ গরুর দাম শুনে অনেকেই ইতস্তত বোধ করবেন, কিন্তু আসলে এখানে বিষয়টা হচ্ছে যে তারা অনলাইনে মিডিয়াতে জিনিসটা ভাইরাল করতে চাচ্ছে না, যে বিধায় কিন্তু তারা একটু বেশি দাম হাঁকছে। প্রথমে আমি বলে নিলাম সুপ্রিয় ভিউয়ার্স, চাওয়া দাম আর বিক্রি দামের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকতে পারে এখানে। বিশেষ করে বড় গরুগুলো এখানে কিন্তু মোটামুটি অনেকটাই ডিফারেন্স। তারা দাম যদিও চাচ্ছিল 30 লাখ 25 লাখ 20 লাখ করে দাম চাচ্ছিল জোড়াতে, কিন্তু এগুলো দিন শেষে দেখা যাচ্ছে বেচা কেনা হবে জোড়াতে 15 লাখের নিচেই অথবা 15 লাখের ধারে কাছে, এরকম বেচা কেনা হবে। তারা এক কথায় ডাবল দাম হাঁকছে, কারণ মিডিয়াতে তারা সেভাবে দামটা ফ্লাশ করতে যাচ্ছে না। সুপ্রিয় ভিউয়ার্স, তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি বলদের হাটায় চলে গেলাম। আপনাদেরকে কিছু এখানে এক্সেপশনাল বলদ এবং কম বাজেটের বলদ দেখিয়ে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, উলবাড়ি জাতের বলদ জোড়া দেখছিলেন, এখানে কিন্তু মানুষজন প্রচন্ড পরিমাণে ভিড় করছে। আব্দুল্লাহ এটার বেচার দায়িত্বে আছে। সে কিন্তু আজকে 4টি বলদ বিক্রি করার দায়িত্বে আছে। দেখছিলেন তার মধ্যে এই দুইটি কিন্তু গত হাটে ফেরত গেছিল। গত হাটে কিন্তু সে মোটামুটি তার কাঙ্ক্ষিত দাম না পাওয়ার সে কিন্তু বিক্রি করেনি। আমরা হাইট মাপ দিয়েছিলাম, একটা 63 ইঞ্চি, লালের এই পাশে চুজালাটা এটা 62 ইঞ্চি এবং পাশের একটু উঁচুটা 63 ইঞ্চি হয়েছিল। এই সাদাগুলো কিন্তু আমরা হাইট দিইনি। আব্দুল্লাহ, এই সাদাগুলো হাইট অ্যাকুরেট কত? 67-68 বয়স পুড়ে গেছে। সকাল সকাল দাম তো অনেক বেশি হাঁকছিল, কাস্টমার কি কোনো দাম দিয়েছে? বলছে যে এটা বলছে ভাই ওটা বলা যাবে না। কাস্টমারের বলা যাবে না। এটা একটু গ্যাপ করো, আমরা এটার একটু দেখাই। সবচাইতে আকর্ষণীয় যে বলদের মধ্যে সুন্দর যে এটা আমরা আপনাদের দেখাই, এটার চেহারা দেখাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন এটার আসল চেহারাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা আমি যদি দেখাই, পা হাত পা সব ফ্রেশ, কোথাও কোনো সমস্যা নাই। এখানে একটু গায়ে এটা গাড়িতে হয়তো বা ছিলে গেছে। আর এটাও কিন্তু সুবিশাল দেহি, 67-68 ইঞ্চি। আব্দুল্লাহ চাওয়া দাম যদিও 30 লাখ। এটা তো মিডিয়াতে বেশি শোনাচ্ছ, কিন্তু বেচা কেনা তো অনেক কম আছে। আমি আরো 10 লাখ বেশি চাইতে পারি, কিন্তু আমার ক্রেতা আমার সাথে ফোনের আলাপে কিংবা ডাইরেক্ট আলোচনা সাপেক্ষে কম হবে। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা বলে দাও। 01764623521 3521। আব্দুল্লাহ, একটু যদি ধারণা দিত, 20-এর নিচেই তো হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই এটা ফোনে আলাপ করব। আচ্ছা, এটা কোনো ক্রেতা ভাই যদি নেয় তাহলে ফোনে একটা আলোচনা করবে। এছাড়াও বলদহাটে দেখছিলেন যে শিববিউল বাড়ি বকনাটা, এটা কিন্তু কোয়ালিটি দেখছিলেন খুবই সুন্দর মাশাআল্লাহ। 3টা বকনা কিন্তু এখানে এসছে, কোয়ালিটি। 3টার দাম, 3টা বকনা এবং একটা হাসা ষাঁড়, শিববিউল বাড়ির ষাঁড় এসছে। এগুলো কিন্তু একটারও বয়স হয়নি, তাই বলছিল জিয়া ভাই। জিয়া ভাই কিন্তু এগুলো দায়িত্বে আছে। জিয়া ভাই 4টা মিলে 15 লক্ষ দাম চেয়েছে। সুপ্রভিয়াস, যদিও দামটা টু মাছ, তারপরে মিডিয়ার সামনে আমি আগেই বললাম যে সে দাম আসল দামটা ফ্লাশ করবে না, তা যার কারণ থেকে কিন্তু এরকম একটা দাম চেয়ে নিয়েছে। দেখছিলেন এখানে নেপালি বলদগুলো, যারা নেপালি গরু পছন্দ করেন, নেপালি বলদ এখানে আসছে। এগুলো কিন্তু আমরা দাম দর যদি কাস্টমার বিক্রেতার সঙ্গে কথা বলি, বেচে কিনা দাম মানে যেটা বেচে দেবেন এরকম 550। আর আপনার শেষের চুজ বড় জোড়া বল কেমন দাম চাচ্ছেন? 11 লক্ষ চাওয়া দাম। বেচা কিনাটা যদি বলে দেন। 900 আশেপাশে হলে 900 আশেপাশে, মানে 450 করে পার পিস। এগুলো আমরা গতকালকে হাইট মাপছিলাম, এটা কিন্তু 60-এর উপরে হাইট ছিল। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, বলদের আমদানি কিন্তু ভালোই, অনেক ক্রেতা সাধারণ কিনছে। এই জোড়া বল এখানে কাস্টমার দেখছি 4.5 লাখ দাম চাচ্ছিল। দাম চাচ্ছিলেন 620। বেচা কিনা এত গরু তো না, তাই এই জোড়া দেখছিলেন, দেখছে কাস্টমারে কেমন দাম চাওয়া হচ্ছে ভাই, আপনারা দেখছেন? দেশি বলদ জোড়া 350 দাম চাওয়া হচ্ছে। হাল বহনের উপযোগী, লাঙ্গলের উপযোগী এই জোড়া 330 দাম চাওয়া হচ্ছে এই জোড়া বলদের। কেমন দাম পাচ্ছেন?
300 হলে বেচবেন। দেখছিলেন সিটিহাটের বল হাটার প্রথম ফাইল থেকে দেখাচ্ছিলাম। এই জায়গায় কিছু দেশি গরু, দেশি বলও উঠছে এবং আমার পেছনের দিকে কিন্তু হাই ক্লাস মানের বড় বড় বলগুলো উঠছে। দেখাচ্ছিলাম বাইরন ভাই লট থেকে। বাইরন ভাই কিন্তু এদিকে যেগুলো হাই ক্লাস উঁচু উঁচু বলগুলো, এগুলো কিন্তু কোনোটা 8 লাখ, কোনোটা 7 লাখ এরকমভাবে জোড়া দাম চাচ্ছিল। এখানে কিন্তু দাম দর হচ্ছে কাস্টমারদের সঙ্গে। 650। দাম কি পাইছেন কোনো? কত সর্বোচ্চ পাইলেন? 500 পর্যন্ত পেয়ে গেছেন। এই নেপালিটা আমরা গত দিন বিটে দেখছিলাম, এটা কিন্তু 4 দাঁত, আমরা দাঁতটাও দেখছিলাম সুপ্রিয় ভিউয়ার্স। এখানে 3টা নেপালি আছে একই মানের একই ধাঁচের। কত দাম চা হচ্ছে ভাই? 3টায় 610। আর এটা সিঙ্গেল কেটে এটা 210। 610 210। গরুগুলো একদম ফ্রেশ, খুবই সুন্দর। আর এই ষাঁড় টাকার ষাঁড় কেমন দাম চাইছিলেন? 5.5 লাখ দাম চাওয়া হয় ষাঁড়টা। এবং কম বাজেটের বল জোড়ায় 600, জোড়া 6 লাখ দাম চাচ্ছে। কত দাম পাইলেন? দাম বলছে ভাই কত? 4.5-এর উপর দাম পাচ্ছেন? 4.5 বলে 500 ভাঙতে 4.5 বলে 5 লাখ ভাঙতে বলছে। দেখছিলেন আমি প্রথম ফাইল এবং যদি দ্বিতীয় ফাইলটা দেখাই, এটা হচ্ছে দ্বিতীয় ফাইল এবং এখানে কিন্তু একটা বিশাল বড় ষাঁড় আমরা দেখতে পাচ্ছিলাম। এটা এই ষাঁড়টা কেমন দাম চাওয়া হচ্ছিল? বলো দাদা। 360। এটা বয়স কি পুড়ে গেছে না আছে? 6 দাঁত। 3,20,000 দাম চাচ্ছে। দেখছিলেন 250 নাকি দাম পাচ্ছে, 2,60,000 নাকি সে দাম পাচ্ছে। দেখাচ্ছিলাম আজকে রাজশাহী সিটিহাটের সাড়াটা থেকে। এই গরুটা নেপালি গরুটা কিছুক্ষণ আগে আসছে আর কি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যখন মহিষের হাটে পার্ট 2 এর ভিডিও করছিলাম, বড় বড় মহিষগুলো দেখাচ্ছিলাম, প্রথমে কিন্তু আমরা একটা জায়ান্ট জাফরাবাদী পেয়ে গেছি, যেটা নিয়ে এসছে সিরাজগঞ্জ থেকে। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আরমান হোসেন। আরমান হোসেন ভাই সিরাজগঞ্জ থেকে নিয়ে এসছে। এটা কিন্তু সে লালন পালন করছে, সে এখন বাইরে চলে যাবে এমনটাই বলছিল। দাম চাচ্ছিল 4,80,000, এখন তাকে মোটামুটি 3,20,000 পর্যন্ত দাম দিয়েছে। 4 লাখের কিছুটা কম হলেও সে এখন বিক্রি করে দিবে। তো আমরা আপনাদের জ্ঞাতার্থে তার ফোন নম্বরটা শেয়ার করে দিচ্ছি। আপনারা রিয়েল বায়ার যারা জাফরাবাদী নিতে চান, জায়ান্টের জাফরাবাদীটা, এটা কি আপনার স্কেল করা আছে? জি, স্কেল করা আছে। লাইভ ওয়েট কত হয়েছে, কয় কেজি? 20 মণ প্লাস। 20 মনের হিসাব না, কত কেজির হিসাবে কি? তাহলে ওটা মনটা করা যাবে আর কি। জাফরাবাদী এই মহিষটা আমার মনে হচ্ছিল যে কোনোভাবে এটা 12 মণ ছাড়িয়ে যাবে। তো যাই হোক, 12 মণ প্লাসের এই জাফরাবাদীটা আপনারা নিতে চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। ভাই ফোন নাম্বারটা বলেন। 01712 07 60 79। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এছাড়াও কিন্তু দেখছিলেন পাশে আরো বিশাল বিশাল কাটাই মাপের মহিষগুলো। এগুলো কেমন দাম চাওয়া হচ্ছে জোড়া? 5,70,000 দাম চাচ্ছেন। এই জোড়া দাম চাচ্ছিল 5,70,000। এটা কি হয়ে গেল, বেচা কিনা হয়ে গেল? এটা মনে হয় বেচা কিনা হয়েই গেল। দেখছিলেন আজকে কিন্তু গোস্তের মাপের মহিষগুলো এখানে আমদানি ভালোই হয়েছে। এই জোড়া কেমন দাম চাচ্ছেন? জোড়া কেমন দাম চাচ্ছিলেন? হ্যাঁ, 4.5 লাখ। 4.5 লাখ দাম চাচ্ছিলেন। কত দাম পেলেন? 3,70,000। আমার তো দেখে মনে হচ্ছে দুইটা মিলে 11 মণ প্লাস হয়ে যাবে, তাই না? মহিষের বাজার একটু কম, তাই বলছিল। দেখছেন এখানে এক জোড়া মহিষ, বিশাল সুবিশাল মহিষ। আঙ্কেল, কত দাম চাওয়া হচ্ছিল এই জোড়া? 9 লাখ। দাম কত পেয়েছেন? 7 লাখ পর্যন্ত দাম পেয়ে গেছেন। 7 লাখের দাম পেয়েছে। আর সুপ্রিয় ভিউয়ার্স, দেখাচ্ছিলাম গোস্তের ওজনে যে কষাই মাপের মহিষগুলো বেচা কেনা হচ্ছে সেই জায়গা থেকে। এখানে আমদানিটা আপনারা খেয়াল করছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছোট যে মহিষের বাচ্চা সেখানে চলে যাবো আপনাদেরকে দেখানোর জন্য। দাম চাচ্ছিলেন এটা মুর্রা জাতের তো, না? কত চাইছিলেন ভাইয়া? 360 দাম চাচ্ছিল মুর্রা জাতের এই মহিষটা।
450 কত পাইলেন? 350 বলছে। ওজন কেমন হতে পারে? 3.5 দুইটা মিলে। আপনার ফোন নাম্বারটা বলেন, যদি আজকে না বিক্রি হয় কেউ যদি মনে করে। 01758 1665 38। 510 চাওয়া দাম, আমরা কিনলাম স্যার, একটু গোপন রাখি। আচ্ছা আচ্ছা, কেনা বেচা হয়ে গেছে। দেখছিলেন মাঝারি মোষগুলো দেখাচ্ছিলাম। এখানে কিন্তু ব্যাপক আমদানি। আপনারা যদি আমি উপর থেকে দেখাই, কত দাম চাইছেন আঙ্কেল? কত দিয়ে এগুলো বেচা কেনা হয়ে গেছে? এই গাভী বাচ্চা মহিষটা দেখছিলেন। এখানে শুধু মহিষটাই বিক্রি হচ্ছে 1,34,500, গাভীটা বাচ্চা বাদে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এসেছি মহিষের বাচ্চা হাটাই। দেখছিলেন এখানে বাচ্চা মহিষগুলো কিন্তু আজকে অন্য রবিবারের তুলনায় ব্যাপক আমদানি। আমরা এখানে কিছুক্ষণ আপনাদেরকে দেখাবো বাচ্চা মহিষগুলো কেমন দরদাম। অনেকেই কিন্তু ফোন করে জানান যে বাচ্চা মহিষ এবং কম বাজেটের মহিষগুলো আপনারা দেখতে চান। আমি কম বাজেটের থেকে শুরু করে মাঝারি বাজেটের মহিষগুলো দেখাবো। বেচা কিনা কেমন? 1,45,000 চাওয়া দাম। দাঁত হয়েছে? 2 দাঁত। 1,40,000 হলে বেচবেন। একেবারে শুকনা হাড্ডি সার মহিষের বাচ্চাগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম। আমরা যদি এখান থেকে কিছু দরদাম জানার চেষ্টা করি। চাচা, জোড়া কেমন চাইছিলেন? জোড়া 95 চাইছি, কাঠেন 200 চাইছি। এটা চাওয়া দাম। বেচা কিনা কেমন কি আসে? 120 ভেঙে আসে না? হ্যাঁ, 120 ভেঙে। আর 165 দাম বলছে, তাই 165 পর্যন্ত দাম পেয়ে গেছেন? হ্যাঁ। এই ছুটিটা ধরলাম যে 70 নিচে হবে না। 70 নিচে হবে না। এটা কিন্তু 70,000-এর উপরে দাম আসা এক্সপেক্ট করছিল। এই ছোট দুইটা কেমন দাম চাচ্ছিলেন ভাই? বড় ভাই, কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া? 1,45,000। বেচা কেনা কেমন ছুটবে? 1,15,000-12 পর্যন্ত দাম পাচ্ছেন। 56-57 করে সেই দাম পাচ্ছে। পিচ কেমন দাম চাইছিলেন? 185। এগুলো কত মাস করে বয়স হতে পারে? বলছিল 15 মাস 16 মাস করে বয়স। এই জোড়া শুকনা হাড্ডিসার মোষগুলো দেখছিলেন 2,25,000 দাম যাচ্ছে। বেচা কেনা হলো 2,15,000 বললা। আর এই জোড়া? হ্যাঁ, 2,20,000। সুযোগ আছে। দেখছিলেন মহিষ হাটায় অনেকেই কিন্তু বলছে ভাই বেচা কিনা একবারেই কম। আমিও সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। মহিষগুলো থরে থরে সাজানো আছে। অন্য রবিবারের তুলনায় কিন্তু আজকে অবশ্যই মহিষের আমদানি বেশি। এটা কিন্তু কাস্টমারের 70,000 দাম বলছে। দেখছিলেন চাচা কিন্তু রাগ করছে। দেখছিলেন আমরা কিন্তু মহিষের হাটা দিয়ে একেবারে ভিতরের দিকে প্রবেশ করছি, যেখানে মাঝারি টাইপের মহিষগুলো বেচা কেনা হচ্ছে। সেই জায়গায় আমি যাচ্ছি। $1,85,000 আপনি নিলেন? জোড়া 1,85,000-তে বেচা কেনা হলো। ওগুলো মাত্রই বেচা কেনা হয়েছে। কত দিয়েছে এগুলো? 236। 2,36,000 এগুলো বেচা কেনা হয়েছে। দাঁত কি হয়েছে এগুলোর? দাঁত হয়েছে? দাঁত হয়নি। কত ছিল চাওয়া দাম ওই বড় জোড়া? 350 দাম চেয়েছিল, লাস্ট 236-এ বেচা কেনা হলো। অনেক ডিফারেন্স। আপনি প্রথম দাম কত বলেছিলেন? 40। 240 এই 140 কি বলেন? এটা তো একবারে অন্যরকম মনে হচ্ছে। পরে 220 বলছেন, লাস্টে 235 বা 36 এটা হলো। চলে এসেছি একেবারে মহিষ হাটার মাঝখানে, যেখানে মাঝারি টাইপের মহিষগুলো বেচা কেনা হচ্ছিল। এখানে ছোট ভাই কত দাম চাচ্ছিল এই জোড়া? দাম চাচ্ছি 380-90। 380-90। কত দাম পাইছো? 35-30 30 পর্যন্ত দাম পাইছো।
এগুলো দামদার হচ্ছে। চাওয়া দাম যদিও 300-র কাছাকাছি দামদার দিচ্ছে দেখছিলেন।